আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেন হবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদে একটা বস্তায় কীভাবে ঝিঙ্গা চাষ করবেন। আহ, প্রথমে আমরা একটি বস্তায় মাটি প্রস্তুত করব, তারপরে ঝিঙ্গার বীজ লাগাবো তাতে। এখন হচ্ছে মে মাস, এই এপ্রিল মে মাসটাই ঝিঙ্গার বীজ বপনের জন্য উপযুক্ত সময়। তো আমার কাছে দেখুন একটা ঝিঙ্গার বীজ আছে, এই যেটা হচ্ছে একটা ঝিঙ্গার বীজ। এটা আমি ধরেন একটা বস্তায় 8-10টার মতো লাগাবো। তখন চলুন আমি দেখাই কীভাবে লাগাতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার মাটির বস্তাটা, এই মাটিটা আমি আগে প্রস্তুত করে রেখেছি। এখানে কিছু ডিমের খোসা এবং চা পাতা কিছু আগে মিশিয়ে রেখেছি মাটির সাথে, এবং একটু ভিজা ভিজা রাখছি। মাটিটা ভিজা থাকতে হবে একটু একটু। এখন এই গর্তের মধ্যে আমরা ধরেন ঝিঙ্গার বিচিটা লাগাবো। এই যে হচ্ছে ঝিঙ্গার বিচিটা, এরকম এই মাথাটা নিচের দিকে দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। উপর দিয়ে আমরা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এরকম রেখে দেবো। এটা এখন পানি দেবো না, পানিটা দেবো আমরা আর কিছুদিন পরে। আপাতত এভাবে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ফিরে আসছি আবার কিছুদিন পর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার ফিরে এলাম আমাদের ঝিঙ্গা যে বীজ এগুলো রোপণ করেছিলাম আমরা সেখানে। আজকে প্রায় 16-17 দিন হলো। দেখছেন বীজ থেকে গাছগুলো বড় হয়েছে, এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কয়েকবার পানি দিয়েছিলাম। মাটিতে পানি দিতে হয় মাঝে মাঝে। এবং আমি যেহেতু ছাদে লাগিয়েছি, এজন্য এই ছাদে একটা দুই পাশে দুটো বাঁশ দিয়ে তার মাঝখানে আবার বাঁশের বেড়ার মতন তৈরি করে দিচ্ছি, যাতে গাছগুলো বড় হলে এর উপর দিয়ে এগুলো বিছিয়ে দেওয়া যায়। তো এইভাবেই আর কি মোটামুটি এখন পর্যন্ত এটুকুই কাজ। আমরা ফিরে আসছি আবার কিছুদিন পর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার ফিরে এলাম আজকে প্রায় 26-27 দিন পরে। আমাদের ওই ঝিঙ্গা যে চারা গাছগুলো উঠেছে সেগুলো এখন বেশ বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এগুলো আকর্ষে উঠে গেছে এবং মানে বিভিন্ন জায়গায় বাওয়া শুরু করে দিয়েছি। আমি যেহেতু ছাদে লাগিয়েছি গাছটা, ওই জন্য এখানে আমি গাছের সাথে একটা দুটো বাঁশ বেঁধে, দুদিক দিয়ে বাঁশ বেঁধে তারপর এভাবে একটা মানে ময়ের মতন করে দিয়েছি, যাতে গাছগুলো বেয়ে উঠতে পারে। দেখতে পাচ্ছেন এভাবে দুই বাঁশের উপর অন্যান্য বাঁশ এবং বিভিন্ন লাঠি বেঁধে দিয়েছি, এবং সেখান থেকে গাছগুলো আস্তে আস্তে বেয়ে উঠছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছগুলোয় সার দিব, আমরা জৈব সার ব্যবহার করব। জৈব সার ব্যবহারের জন্য আমি যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে এই গাছের এই মাটির মধ্যে একটা গর্ত করে একটা প্লাস্টিকের বোতল কেটে সেটাকে চারপাশে ছোটো ছোটো ছিদ্র করে মাটির মধ্যে পুঁতে দিয়েছি আর কি, দেখতে পাচ্ছেন। এটা এই সারগুলো আস্তে আস্তে পচে ডিকম্পোজ হয়ে সারে পরিণত হবে। এগুলো কিচেনের বিভিন্ন আবর্জনা দিয়েছে এর ভিতরে, এই আবর্জনাগুলো পচে পচে আস্তে আস্তে সারে পরিণত হবে, এবং পাশ দিয়ে যে ছিদ্র করা হয়েছে বোতলের সেখান দিয়ে সারগুলো বের হয়ে যাবে, বের হয়ে মাটিতে মিশে যাবে আর কি। তো আমরা এই পর্যন্ত এই জৈব সার দিলাম। এরপরেও এখন যেটা দিব সেটা হচ্ছে কিছু গোবর সার দেব। এই যে দেখতে পাচ্ছেন কিছু গোবর সার, এই গোবরগুলো আমরা এখন মাটিতে দিয়ে দেবো।
কিছু সার দিয়ে দিচ্ছি। এই যে গোবর সার দিয়ে দিচ্ছি। গোবর সার দিয়ে মাটিটা ঢেকে দেবো। পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে গাছগুলোতে। আরও কিছু সার দিচ্ছি আমরা। ঠিক আছে, এভাবে সার দেওয়া হয়ে গেলে এরপর আমরা একটু পানি ঢেলে দেবো। কিচেন আবর্জনার মধ্যে পানি ঢেলে দেবো, যাতে এগুলো সুন্দরভাবে পচতে পারে, পচে গিয়ে সারে পরিণত হতে পারে। এবং মাটিতেও পানি দিয়ে দেবো, গোবরের উপরে পানি দিয়ে দেবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে কিচেনের আবর্জনা যে সারটা, ওটাকে একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে। একটা নারকেলের আঁচা দিয়ে ঢেকে দিলাম। তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই কাজ। এখন এইভাবে রেখে দিতে হবে। আস্তে আস্তে গাছগুলো বড় হবে, ফুল আসবে, ফল আসবে। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স। আমরা আবার ফিরে আসবো কিছুদিন পরে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেন হবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ঝিঙ্গে গাছগুলো লাগিয়েছিলাম, আজকে প্রায় 57-58 দিন হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এখন ফুল আসছে গাছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। সেগুলো ঝিঙ্গা ফুল। এবং আরও কিছু কলিও আছে, দেখতে পাচ্ছেন কলি, এগুলো থেকে ফুল আসবে। এবং ঝিঙ্গা ফলও হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ঝিঙ্গা ফল হয়েছে, ঝিঙ্গা হয়েছে, বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আরও এই যে কিছু স্ত্রী ফুল আছে, এগুলো থেকে ঝিঙ্গা ফল হবে। আর এগুলো হচ্ছে পুরুষ ফুল। আপনারা ইচ্ছা করলে হাতে পরাগায়ন করে দিতে পারেন। পুরুষ ফুলের পরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগিয়ে দিলে পরাগায়ন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটাও অনেক বড় হয়ে গেছে, অনেক ফুল ধরেছে। এগুলো সব পুরুষ ফুল। গাছে সবসময় নিয়মিত পানি দিতে হবে, সকাল বিকাল 2বার পানি দিতে হবে। তাহলে গাছটা তাজা থাকবে, সতেজ থাকবে এবং প্রচুর ফুল ফল আসবে। এবং আমি প্রতি সপ্তাহে সর্ষের খোল পচা পানি দিতে হবে। এবং অবশ্যই গাছে স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। অথবা আপনারা নিম গাছের পাতার রস স্প্রে করতে পারেন, তাতে পোকামাকড় থেকে মুক্ত থাকবে। তো দেখতে পাচ্ছেন এরকম অনেক বড় হয়ে গেছে গাছটা, ছড়িয়ে গেছে অনেক দূর। তো ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা এভাবে ছাদে যদি ঝিঙ্গার বিচি লাগিয়ে এভাবে চাষ করতে পারেন, তাহলে ঝিঙ্গার মাধ্যমে আপনার পরিবারের পুষ্টি চাহিদা, সবজি চাহিদা মেটাতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তা অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।